फ्रेंड्स अस्सलाम वालेकुम। আমি নুসরাত জানাই তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফন্টস। গুগল ফন্টস এটা হচ্ছে বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল ফন্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। বাস করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমি যদি এখানে লেখা সার্চ দিই fonts.google.com বাস লেখা পর এন্টার প্রেস করলে গুগল ফন্টস ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই গুগল ফন্টস লেখার পর এখানে ক্লিক করলে গুগল ফন্টস ওপেন হয়ে গেল। এখন আমাদের একবার ওপেন করলেই হচ্ছে। এর আগে আমরা যেভাবে ওপেন করি না কেন আমার এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। ব্যাস এখন আমি কিন্তু এই যে আমরা এই গুগল ফন্টসটা ওপেন করলাম। ব্যাস করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে আগে অপশনগুলোর সাথে পরিচিত হয়ে নেই। এই ফন্টসের মধ্যে যে ফন্টস অপশন দেওয়া আছে নটো, তারপর আইকনস, তারপরে যে আমাদের এখান থেকে নোয়েল্ড, তারপরে যে আমাদের এফএকিউ, ব্যাস তারপর আমরা এখান থেকে জিনিস জিজ্ঞাসা আরো অনেক অপশন দেওয়া আছে। ফিল্টার্স, এই যে গুগল ফন্টস, এখান থেকে আমি কোনো ফন্টস সার্চ করতে পারি। ট্রেডিং থেকে আমাদের কোন ফন্টসগুলো দেখবো, মোস্ট পপুলার, নিউয়েস্ট নেম, এগুলো আমি চাইলে ফোন দিতে হবে। ভিউ সিলেক্টেড ফ্যামিলি, তো এই যে আমরা সিলেক্টেড ফ্যামিলি ভিউ করতে পারি। আবার এখানে ক্লিক করে আমি চাইলে এখানে এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। ব্যাস তারপর এখন আবার এখানে আসলাম আমরা। তারপর এই যে আমাদের যে ফন্টসগুলো আমি চাইলে এখানে বিভিন্ন ফন্টস দেখতে পারি। এটা আমাদের এখানে কিন্তু অভাব নাই, অনেক ফন্টস এখানে দেওয়া আছে। ফন্টসগুলো আমি চাইলে এখানে দেখতে পারি। ব্যাস এই দেখো অনেক ফন্টস দেওয়া আছে এখানে। এখন আমরা বিষয়টা করার জন্য আমি প্রথমে একটু ধরে নিচ দিকে আসি। ব্যাস এখন আমাদের নিচ দিকে আসার পর এখন বিষয়টা করার জন্য এখন ধর আমি এখান থেকে যে ফন্ট দিব, এখন ধর আমরা এখান থেকে প্রথমে আমার এখানে বলছে আমাদের এদিকে কোনো কিছু লিখতে। তা আমি যে এখানে কোনো কিছু ধর লিখলাম, লেখার পরে যে রিসেট অল দিলে রিসেট হয়ে গেল সব বিষয়গুলো, মানে আবার আগের মতো হয়ে গেল। তখন আমি ধর এখানে আমি আমার নামটা লিখি। আমি ধরো এখান থেকে আমি আমার নামটা লিখলাম, নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস লেখার পর তারপর আমরা যেটা আমরা ফন্টের সাইজটা কতটুকু থাকবে এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি ফন্টের সাইজ এই যে 280 পর্যন্ত দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে দেখাইতে পারি ফন্টের সাইজ কতটুকু থাকবে। এই যে আমরা এখানে 300 পর্যন্ত দেখাইতে পারি। আমি এই যে এখান থেকে আমি চাইলে দেখাইতে পারি ফন্টের সাইজ আমাদের কতটুকু থাকবে। এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের 208 যদি আমরা এখানে দেখাই দিই, এই যে আমি দেখাই দিলাম, এই যে 208 কিন্তু ফন্টের সাইজ চলে আসলো। তো এই যে আমি চাইলে এখান থেকে আমি বলছি ফন্ট দেখাই দিতে পারি, এই 280 এগুলো তোমরা দেখাই দিতে পারো নিজেদের মতো। ব্যাস আমরা যত প্রয়োজন এই যে আমি কিন্তু ফন্ট সাইজটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। তো আমি বেশি বড় করব না, আমি ধর এখান থেকে দিলাম কত আমাদের 35 ফন্টের সাইজ দিয়ে দিলাম। ব্যাস এখানে আমাদের 40 কিন্তু ডিফল্ট থাকে, যে 35 আমি দিয়ে দিলাম। ব্যাস তারপর নিচ দিকে আসার পর তোমাদের ফিল্টার, তুমি ফিল্টার করতে পারো ল্যাঙ্গুয়েজের মধ্যে, রাইটিং সিস্টেম কেমন থাকবে, ল্যাঙ্গুয়েজটা কি আর কি তোমরা এটা সেট করে দিতে পারো। তারপর আমি যদি এখানে আসি ফিলিংস এর মধ্যে, যে আমাদের ফিলিং এর মধ্যে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, শো, যে আরো 12টা ফন্টস আমরা চাইলে এখানে শো করতে পারি। অ্যাপারেন্সের মধ্যে অনেক ফন্ট দেওয়া আছে। তারপর এখান থেকে সিলিগ্রাফি, তারপর আমরা এই যে সেরিফ, মানে বিভিন্ন ফন্টের নাম দেওয়া আছে। এই যে আমাদের সেন্স, সেরিফ, তারপর এই টেকনোলজির মধ্যে এই যে আমি যদি এটা দিতে চাই কালার দিলে কালার চলে আসবে, আবার কালার উঠে দিলে তারপর আবার এই যে ভেরিয়েবল, তারপরে যেগুলো আমি কোনটা দিতে চাই এগুলো আমি চাইলে নিজেদের মতো দেখাইতে পারি। তো আমি তাহলে এখানে যেরকম আছে এরকমই রাখবো। তারপরে আমাদের সেশনাল, তারপরে এগুলো তোমরা এখানে প্রোভাইস এ নাম্বার অফ স্টাইল নাম্বার কি 5 দিলে এমন, এটা দিলে এমন, এই দেখো স্টাইল কিন্তু এমন, মানে চেঞ্জ করতে পারি আর কি আমরা স্টাইলটাকে। বাস আবার এরকম দিয়ে এরকম আমরা চলে আসলো। মানে আমাদের এখান থেকে এই যে স্টাইল আছে না, এই যে আমাদের নাম্বার, এই যে ধরো এই যে নাম্বার আমাদের 1, নাম্বার 2, মানে এমন স্টাইলগুলো আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এই যে আমি যদি 3 দেখা দিই, এই যে আমরা 3 নাম্বার স্টাইল এখানে চলে আসবে। ব্যাস এগুলো আমি চাইলে এদিক থেকে স্টাইল দেখাই দিতে পারি। ব্যাস এবার আমি চাইলে দেখাই দিতে পারি স্টাইল। ব্যাস তারপর আমি উপর দিকে আসি, তা এটা হচ্ছে আমাদের কাজটা করে। ব্যাস তা আমার এখানে যেমন আসছিল আমি এমন রাখলাম। তারপর আমরা যদি আবার সবকিছু আগের মতো করতেছি, রিসেট অল দিলে আগের মতো হয়ে যাবে সবকিছু। তারপর আমরা ফিল্টার্সটা ক্লোজ করতে চাইলে ফিল্টার্স থাকলে সেটা আমরা ক্লোজে ক্লিক করলে ক্লোজ করতে পারবো। তারপর আমি ধর এখান থেকে আমরা এই বিষয়গুলো তো আমরা দেখলাম এগুলো কি কাজ করে। তারপর আমি চাইলে এই সার্চ ফন্টে ক্লিক করে আমি কোনো ফন্ট আমি সার্চ করতে পারি। এখন সার্চ ফন্টে ক্লিক করে আমি ধরো এখান থেকে ধরো আমরা এই যে রোবোটো নামে একটা ফন্টস আসে, আমি ধরো এটা সার্চ করলাম। বেশ রোবোটো, এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করলাম। রোবোটো কি আমাদের সেরিফের মধ্যে নাকি মোনো নাকি ফ্লেক্স আমরা যেটা দেখাই দিব। বেশ দেওয়ার পর যে রোবোটো যে ফন্টটা আছে এই ফন্টটা আমি দেখতে পারতেছি। এখন এই ফন্টটার আমাদের সাইজ, আমাদের যে লেখাটা লিখছি আমরা এই যে এই লেখাটা কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে। এটা সাইজ কেমন থাকবে, এই যে আমরা টিক মার্ক উঠিয়ে দিলে এই যে আমাদের এখান থেকে অফিসিয়াল সাইজ টিক মার্ক উঠিয়ে দিলে এমন, আবার এটা দিলে টিক মার্ক দিলে এমন, এগুলো আমি দেখাইতে পারি। তো এই যে আমাদের বোল্ড কতটুকু থাকবে, ধরো এই যে আমাদের ব্ল্যাক ধরো আমি এটা দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে এই যে আমরা এভাবে দেখাইতে পারি। ব্যাস তারপর আমরা এই যে ফন্টের এগুলো আমরা রাইটিং সিস্টেম কেমন থাকবে, ল্যাঙ্গুয়েজ দেখাই দিতে পারো তোমরা এগুলা।
ল্যাঙ্গুয়েজ এমন দিলে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের এমন চলে আসবে ফন্টের। তো আমরা এভাবে আমি চাইলে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই আমি ধরে রাখলাম। তারপরে গেট ফন্ট, এখানে আমি যদি ক্লিক করি গেট ফন্টে ক্লিক করার পর এই ফন্টের মধ্যে এই বিষয়গুলো আমি করতে পারি। এখন আমরা এই যে এর মধ্যে আমাদের ধরে দেওয়া আছে কি শেয়ার, এখানে যে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আমি চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা কারো কাছে শেয়ার করতে পারি। রিমুভাল দিলে সবকিছু রিমুভ করতে পারি, ডিলিট ক্লিক করে ডিলিট করতে পারি, আমরা ডাউনলোড করতে পারি এটা। তারপর আমি এই যে গেট এমবিট কোড, এখানে ক্লিক করে আমি এমবিট কোড এখান থেকে আমরা নিতে পারি। তো এই যে আমাদের যে ফন্টটা আছে এটা আমরা কিন্তু এই যে বিভিন্ন অপশন চলে চেঞ্জ স্টাইলে ক্লিক করে স্টাইল আমি চেঞ্জ করতে পারি, ইটালি কেমন থাকবে কোনটা কেমন থাকবে দেখাইতে পারি। তারপর আমরা যে এখান থেকে এমবিট কোডের মাধ্যমে আমরা যে শেয়ার করবো, এই যে ওয়েব দেওয়া আছে অ্যান্ড্রয়েড, iOS, তারপর ফ্লুটার, এখান থেকে তোমরা যে মাধ্যমে তোমরা এখানে এমবেড কোডের মাধ্যমে শেয়ার করবে তোমরা এখান থেকে করতে পারো। তো আমি ব্যাকে আসি, আমি এগুলো করবো না। তারপর ডাউনলোড অল, আমাদের এই যে ইটা আছে এই ফন্টটা আমি চাইলে ডাউনলোড করতে পারি। ডাউনলোড অল ওয়ান যেটা, এই যে এখানে আমরা ডাউনলোডিং ক্লিক করলাম, এই ফন্টটা কিন্তু আমার এখানে ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড হয়েছে। এখন যদি আমরা শো ইন ফোল্ডার, এখন আমি যদি এখানে ক্লিক করি তো আমার সেই ফোল্ডারে যে আমরা যে জায়গায় ডাউনলোড করছি এখানে চলে আসছে বা আমি ডাউনলোড আসলে দেখতে পারি। এখন এই যে যেটা আমরা ডাউনলোড করবো, আমি যদি এর উপর মাউস ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা যদি এখান থেকে আমরা এটা আমাদের কি করতে হবে, এখানে এক্সট্রাক্ট করতে হবে। এটা তো একটা ফাইল, আমাদের জিপ ফাইল, তো এটা এক্সট্রাক্টে ক্লিক করার পর আমি এটা যখন এক্সট্রাক্ট করা হয়ে যাবে যে পাশে কিন্তু ফোল্ডারটা চলে আসছে। এখন এখানে ক্লিক করলে এই যে ফন্টের বিষয়গুলো আমি দেখতে পারি। তারপর এগুলো আবার আমি এখানে সিলেক্ট করার পর মাউস ডান বাটনে ক্লিক করার পরে ইনস্টল ফর অল ইউজার, এখানে আমি এটা দেখাই, তারপর ইনস্টল করার পর তোমরা বিষয়গুলো দেখতে পারো। তো আমি এগুলো কিছু করবো না, আমি ডিলিট করে দিলাম। ব্যাস, আমি তোমাদের বিষয় দেখালাম কিভাবে বিষয়টা ডাউনলোড করতে হয়। তারপর আমি আবার ব্যাকে আসি, এটা হচ্ছে তারপরে সি হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে আমি চাইলে এখানে দেখতে পারি, এই যে বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপর আবার আমরা ফন্ট অপশনে এখানে আসি, ব্যাস আসার পর এটা হচ্ছে আমাদের কাজটা করে। তারপরে যে শর্ট বাই, আমাদের এখান থেকে কোন ধরনের ফটো আমাদের কোন ধরনের ফন্ট এখানে আমাদের শো করবে, শর্ট করতে পারি। এখান থেকে আমরা মোস্ট পপুলার দিলে যেই ফন্টগুলো আমাদের বেশি পপুলার সেগুলো শো করবে, আর এখানে নিউজ দিলে নতুন ফন্টগুলো আমার এখানে শো করবে। দেখো নতুন ফন্টটা এখানে আমরা নতুন ফন্টটা শো করতেছে, আর নেম দিলে নেম আকারে ফন্ট শো করবে। এখানে আমি এই যে আমরা যদি নিচ দিকে আসি এ থেকে জেড পর্যন্ত শো করবে আর কি নেম আকারে ফন্ট আমাদের, এটা হচ্ছে আমাদের কাজটা করে। তারপর এগুলো তোমরা দেখা দিতে পারো তোমাদের কোন ফন্ট তোমাদের এখান থেকে পছন্দ, মোস্ট পপুলার দিলে যেই ফন্টগুলা আমাদের বেশি পপুলার সেই ফন্টগুলো এখানে শো করবে। এই যে আমি নিচ দিকে আসলে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, ফন্টের কিন্তু আমার এখানে অভাব নেই। এই যে নিচ দিকে আসি দেখো অনেক ফন্ট। তারপর আবার যদি আমি একবার নিচ দিকে এখানে আসি, যে ফন্টের অভাব নেই। এখন আমরা এই যে আমাদের সিগনিকা নামে ফন্ট আমি দেখেন আমরা ক্লিক করি, ক্লিক করলে ফন্টটা ওপেন হয়ে গেল। ফন্টটা ওপেন হওয়ার পর আমি গেট ফন্টে ক্লিক করে এই যে ফন্টের বিষয়গুলো করতে পারি, এই বিষয়গুলো গ্রাফিক্স অ্যাবাউট আমাদের, তারপরে যে বিষয়গুলো আমি চাইলে এই সেম বিষয়গুলো এখানে করতে পারি। তো এখন লেখাটা কি এটা আমি দেখাই দেওয়ার পরে যে লেখার যে ফন্টগুলো এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। আমরা এখান থেকে কোন ফন্টে রাখবো এই যে এভাবে আমি দেখাই দিলাম। এখন চাইলে এই যে আমরা এই ফন্ট এভাবে দিয়ে আমরা এখন গেট ফন্টে ক্লিক করে ফন্টটা আমরা নিতে পারি। তারপর আবার আমরা ফন্টসে আসি, এটা হচ্ছে ফন্টসের বিষয়টা, এই কাজটা করে ভিউ সিলেক্টেড ফ্যামিলিজ, এখন এখানে ক্লিক করলে সিলেক্টেড ফ্যামিলিজ আমি ভিউ করতে পারি। আবার যদি আমি এখান থেকে আমরা এই যে ফন্টে আসি, ফন্টসে আসলে আবার আমি চাইলে এখানে আমরা এই বিষয়গুলো আমি দেখতে পারি। তারপরে এই যে আমরা এখান থেকে এই বিষয়গুলো দেওয়া আছে, তারপর ফিল্টার উঠে দিতে চাইলে ফিল্টার উঠাতে পারি। তারপর আমরা ফন্টসের পর নিচে দেওয়া আছে নোটোর মধ্যে যে তোমরা এখান থেকে নোটো এখান থেকে টাইপ ফেস ফর দ্য ওয়ার্ল্ড, একটা টাইপ ফেস আমাদের এই বিশ্বের জন্য। তো এখন আমি চাইলে এই দিক থেকে আমরা এই যে নোটোর মধ্যে থেকে আমি চাইলে এই যে এখান থেকে নিতে পারি, আমরা ফন্ট বেছে নিতে পারি আইকনসে ক্লিক করার পর আমাদের আইকনস আকারে যে ফন্টসগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি আইকনসে ক্লিক করার পরে। তো ইউআই আইকনস, এই যে হোম, তারপরে আমাদের এই যে নিচ দিকে আসলে এই যে আমাদের ফেভারিটস আইকন টাইপের আমাদের যেই এইগুলা এই ফন্ট নিতে পারি। তারপরে এই যে আমাদের নলেজ আর কি যেটা বলে নলেজ, এখান থেকে আমি চাইলে এই যে নলেজ আকারে এই ফন্ট আমি দেখতে পারি। FAQ, এখন আমরা FAQ এটা কি কাজ করে, এখানে আসলে যে আমি চাইলে হেল্প বা সাপোর্ট নিতে পারি, এমন কোনো বিষয় আমরা এখান থেকে করতে পারি গুগল থেকে। তারপর আমি এটা আমরা ক্লোজ করি। তারপর আবার ফন্টসে আসলে এটা হচ্ছে আমাদের এই গুগল ফন্টসের বিষয়টা মূলত কাজটা করে। তারপর আমি এখান থেকে ফন্টসের বিষয়টা আমি দিয়ে যে এখানে ক্লিক করি, এভাবে আমি ফন্ট দেখতে পারি, এখানে ক্লিক করে এভাবে ফন্ট দেখতে পারি। তো এটা আমরা বিষয়টা দেখলাম কি কাজ করে, দেখা পড়তে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফন্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।